ভগবান চাইলে শত বাধা পেরিয়েও তার দর্শন ঠিকই পাওয়া যায়। তোমরা ভাবছো হঠাৎ এরকম বলছি কেন, তার আগে বলে নিই, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। তো যেটা বলছিলাম, এদিন আমরা সকলের মতো পরিকল্পনা করে রেডি হয়ে সকাল সকাল ব্যাগ গুছিয়ে বেরোইনি। এই দিন গিয়েছিলাম আমরা এক অন্য কাজে, কিন্তু সেখান থেকে মানে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, আমরা ঠিক করি যে মায়াপুর যাব। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা তিনজনে চলে গেলাম মায়াপুরের উদ্দেশ্যে। তো এদিকে আমাদের অতটাও আশা নেই, মানে আমরা অতটাও ঠিকঠাক চিনি না এদিকে। তো আমরা সকলকে জিজ্ঞেস করতে করতেই যাই, আর যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ টান দিয়েছে সেখানে তো যেতেই হবে। তো আমরা প্রথমেই নৌকা ঘাট পার হই, তো তারপর টোটোয় চেপে পড়ি এবং টোটোতে আর কি বলেই চাপি যে একদম মানে মহাপ্রভুর জন্মস্থানে প্রথমে পৌঁছে দিতে। তো ওখান থেকে আমরা বাকি পথটা হাঁটতে হাঁটতে আসি এবং যা যা আশেপাশে মানে রাস্তার চারপাশে যে মন্দিরগুলো ছিল, ইস্কন টিস্কন, ওগুলো আমরা দর্শন করতে করতে আসি। তো এখানে মহাপ্রভু দর্শন করে, জন্মস্থান দর্শন করে কিছু সময় কাটিয়ে একটা পুকুর ছিল, এখানে পুকুরদের মাছ ছিল প্রচুর, এবং সেখানে দেখলাম সবাই বিস্কুট দিচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে আমাদের বিস্কুট না থাকায় আমরা মুড়ি থাকায় ওখানে কিছু শূন্য মুড়ি দিই এবং মাছগুলো ওগুলোও খাই। তো তারপর একটা পানকৌড়ি দেখি, তো এখানে কিছুক্ষণ সময় কাটাই। খুব সুন্দর এই জায়গাটা, মানে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর, বলার কিছু নেই, এত সুন্দর। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে একটা মন্দিরে প্রবেশ করি। তো এই মন্দিরটায় প্রবেশ করার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। যেহেতু আমরা অনেকটা দেরি করে যাই, মানে প্রায় 2-2:30টার দিকেও মায়াপুর পৌঁছাই, তো আমাদের হাতে খুব একটা বেশি টাইম ছিল না। তো সব আমরা মন্দির দর্শন করতে পারিনি, যে কটা কাছাকাছি ছিল সেগুলোই আর কি যাই। তো এই মন্দিরে প্রবেশ করি। তো এখানে আর কি যে টাইমে গিয়েছিলাম প্রায় সব, এইটা ছাড়াও মানে আরও যে সমস্ত মন্দিরগুলো প্রায়ই বন্ধ ছিল। তো বাইরে থেকে যেটুকু দেখতে পেয়েছি, আর বেশিরভাগ জায়গায় তো ফোন জমা নিয়ে নিচ্ছিল, তো ভিডিও ভেতর থেকে কিছুই করতে পারিনি। তো এরপরে আমরা ভেবেছিলাম যে এতটা দেরি হয়ে গেছে, মানে প্রায় বিকেলই হয়ে গেছিলো, তো প্রসাদ আর পাবো না। তো কিন্তু ভগবান চাইলে কি না হয়, তো আমরা প্রসাদ পেয়েছিলাম। তো এরপর প্রসাদ খেয়ে একটু বসি, তারপরে আমরা গোশালায় চলে যাই গোমাতাদের দেখতে। তারপর এখানে বাবা একটু ওই গরুগুলোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তো তারপরে গোশালা থেকে আমরা বেরিয়ে পড়ি। তো এরপর বেরিয়ে আমরা আর একটা মন্দির দর্শনে চলে যাই। এই মন্দিরটা মানে সব মন্দিরই খুব সুন্দর ছিল। তো এই মন্দিরটা এখানটায় আর কি অনেক কটা মন্দির ছিল একসাথে, তো এগুলো দেখে নিই। তারপর এই মন্দির দেখা হয়ে গেলে আর আমরা খুব একটা বেশিক্ষণ দাঁড়াইনি, তারপর এই বাজারগুলো কেবল আর কি খুলছিল, মানে তারপরে চারপাশে বাজারগুলো বসছিল, দোকানগুলো। এরপর এই চারপাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি, খুব সুন্দর দেখতে লাগছিলো। এই একটা মন্দিরে প্রবেশ করি, এখানেও ফাঁকাই ছিল, আমরা যে টাইমে গেছিলাম সব জায়গায় প্রায় ফাঁকাই ছিল। তারপরে এইটা শেষ মন্দির যেখানে আমরা আসার পথে প্রবেশ করেছিলাম। এই মন্দিরটা খুব সুন্দর ছিল, চারিদিকে মানে আগেকার দিনের বহু দৃশ্য আর কি ফুটিয়ে তোলা হয়েছিল। এরকম লেখা ছিল অনেক কিছু, শ্রীকৃষ্ণের জীবন কাহিনী নিয়ে লেখা ছিল, অনেক কিছু লেখা ছিল আর কি, এবার ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল। এরপরে সন্ধে লেগে যায় আর ঘাট পার হই, আর এই ঘাটের দৃশ্যটাও দারুণ লাগছিল দেখতে। তো এখান থেকে ঘাট পার হয়ে আমরা টোটোয় চাপি। তো টোটোয় করে বেশিক্ষণ টাইম লাগে না, টোটো থেকে আমাদের স্টেশনে নামিয়ে দেয়। তো তারপরে আমরা টিকিট কেটে নিই, দিয়ে বলে যে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসছে, তো ওখানে আমরা চলে যাই। এবং ট্রেনটা 5-7 মিনিট মতো লেট ছিল, কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেন চলে আসে। তো ট্রেনে চেপে পড়ি আমরা, আর বেশিক্ষণ দেরি না আমাদের বাড়ি যেতে। তো এখানে আমরা ট্রেনে একটা শশা খেয়েছিলাম, মানে বাবা এটা ছাড়িয়ে দিচ্ছিলো। তো শশা খাওয়ার পর আমাদের গন্তব্যে আমরা পৌঁছেছি এবং আমরা বাড়ি চলে